ছোট্ট একটা আপডেট দিতে আসলাম। হ্যাঁ, আমি এমার্জেন্সি একটু বেরিয়ে যাচ্ছি বলতে একটু মেয়ের বাড়িতে যাব। তার আগে বলি, আমাদের জাস্ট সীমার যে হাজব্যান্ড শুভদার শরীর ভীষণ খারাপ। হ্যাঁ, কালকে রাত্রিবেলায় আমি শুনেছিলাম, আমি কালকে একটা ধাবায় খেতে গেছিলাম, রাত্রিবেলায় এসে আমাকে ডিম্পি লাইফস্টাইলের মাম্পি ফোন করে বলেছিল, দিদিভাই শুভদার আপডেটটা একটু দিতে পারবে? বললাম কী হয়েছে? বলছে দেখো সীমাদির লাইভ দেখো। তারপর সীমার লাইভ দেখেছি কান্নাকাটি করছে। তো সঙ্গে রাত্রিবেলা ফোন করেছি, ফোন মানে রাত্রিবেলা 12:30 নাগাদ ফোন করেছি রাত। তো ফোন করার পরে সীমার সাথে কথা বলেছি প্রায় 1 ঘন্টা, প্রায় 45 মিনিট। ও তখন শুভদাকে নিয়ে রাস্তা অনওয়েতে ও যাচ্ছে কেপিসিতে যাচ্ছে। হ্যাঁ, আমাকে একজন ভিউয়ার্স আজকে জানিয়েছে কেপিসিতে। হ্যাঁ, ততক্ষণে আমি জেনে গেছিলাম, কারণ কালকে রাত্রিবেলা অনেকক্ষণ ওর সাথে ফোনে ছিলাম। মানে শুভদাকে যখন নিয়ে যাচ্ছে তখন শিবার সাথে কথা বলেছি, হাঁপিয়ে যাচ্ছি মাত্র একটা আপডেট শুনে। তো তখন সীমার সাথে অনেক কথা বলেছি, শান্ত হতে বলেছি। যাই হোক, ওরা মানে আমার সাথে ফোনে ছিল। ও রানাঘাট পেরোলো, চাকদা পেরোলো, তারপরে যখন কল্যাণী পেরোলো, অনেকক্ষণ ছিলাম, প্রায় 40-45 মিনিট ওর সঙ্গে ছিলাম। প্রায় দুটো না, প্রায় 1:30, 1:20 কি 1:30 এরকম, অত টাইমটা মনে নেই। তারপরে ওরা বললো শুভদা একটু বাথরুমে যাবে। তা আমি আবার বলে দিলাম যে তোমরা কোনো তেলের মানে অয়েল মানে কি বলে, দূর মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে, ওই যে বলো না, কোনো পেট্রোল পাম্পে দাঁড়াও সীমা। হ্যাঁ, দাঁড়িয়ে তুমিও একটু টয়লেটে যাও, শুভদাকে একটু টয়লেট করাও। ওর মানে অক্সিজেন চলছিল। যাই হোক, অ্যাম্বুলেন্সে ছিল না, গাড়িতেই নিয়ে গেছিলো। তা সীমা বললো যে ওর গাড়ির মানুষটাও খুব অভিজ্ঞ। যাই হোক, পৌঁছে গেছিলো। তা আজকে আর সকাল থেকে ফোন করিনি, কারণ কালকে সারা রাত্রি জেগেছিল। কী পরিস্থিতিতে একটা মানুষ হাসপাতালে থাকলে পরে, একটা রুগীকে নিয়ে কী পরিস্থিতি থাকে সত্যি কথাই জানি, অভিজ্ঞতা হয়ে গেছে এই বয়সে এসে। সেই জন্য সারাদিন আর ফোন করিনি, ঘুমিয়েও ছিলাম আমি সারাদিন। আমার শরীরটা আজকে একটুখানি ম্যাচ করছিল। তো একটু আগে আমি ভাবলাম যে সীমার একটা এখন খবর নেওয়ার দরকার। এই মিনিট 20 আগে, এই ভিডিওটা কখন যাবে আমি জানি না, আপডেটটা মিনিট 20 আগে আমার মনে হলো সীমাকে একটা ফোন করি। তো আমি সীমাকে ফোন করলাম। সীমা দেখলাম গলাটা ধরা। বললাম কী হয়েছে সীমা, তুমি কোথায়? বললো আমি এই 5টার সময় বাড়িতে এসেছি, মানে বিকেল 5টায়। আমি বললাম আমি তোমাকে আর সারাদিন ফোন করিনি, কারণ বলছে আমি 1টার সময় শুভদাকে ভর্তি করে দিয়ে, শুভদাকে ভর্তি করে আমি এই 5টার সময় বাড়িতে এসেছি, এখন আবার বেরিয়ে যাচ্ছি। ছেলে যাচ্ছে, মেয়ে ওখানে রয়েছে, ভেন্টিলেশনে বোধহয় দিতে হবে। তো আমি বললাম চিন্তা করো না, বললো দেবশ্রী এখন। আমি বললাম রাখো তুমি বেরিয়ে যাও। তা ওরা হয়তো বেরিয়ে গেছে। শুভদার শরীর মনে হয় খুব খারাপ, কারণ ভেন্টিলেশনে দেবে শুনলাম, মাম্পি ওখানে রয়েছে। একটা কথাই শুধু এখন বলবো, সবাই ভগবানের কাছে প্রে করো যে শুভদা যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। সবাইকে প্রে করো এখন। সত্যি কথাই, একটু আগে শুয়ের একটা ভিডিও দেখলাম, ভালো লাগলো না। ও নিশ্চয়ই জানে যে শুভদা কতটা অসুস্থ, কারণ ও সীমার ওই লাইভটা দেখেছে। একটাই রিকোয়েস্ট করব, এই সময় অন্তত কি করছে কি না করছে, টাকা চাইছে, ভিক্ষা চাইছে, এই দিকে না গিয়ে, অন্তত দরকার নেই শুভ কামনা না করতে পারো, করো না, কিন্তু তাকে নিয়ে এই সময় অন্তত এই ধরনের ভিডিও না করাটাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, যার যেটা মানসিকতা সেটা বলুক। একটা কথাই বলবো, সীমা ভেঙে পড়ো না, ভগবান ঠিক মুখ তুলে চাইবে, শুভদা ভালো হয়ে ফিরবে। বছরে একবার শুভদার এরকম হয়। আমাকে কালকে জিজ্ঞাসা করছিল দেবশ্রী কোথায় নিলে ভালো হয়, তা না কেপিসিতে যখন উনি ভালো হয়েছেন ওখানেই নিয়ে যাও। তো যাই হোক, খুব খারাপ লাগছিল। এখন ওর গলাটা একটু ধরা দেখলাম, আর আবার 5টায় এসে মেয়েটা আবার দৌড়াচ্ছে, ছেলে যাচ্ছে, আরও কে বোধহয় যাচ্ছে। যাই হোক, একটাই বার্তা দেব, সবাই চলো এসে একসাথে প্রে করি। ভগবান আমাদের আশা, আমাদের প্রে নিশ্চয়ই বিফলে দেবে না। সবাই মিলে একটু প্রে করি শুধু, যে শুভদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। এইটুকুই শুধু সবাই ভগবানের কাছে সীমার হয়ে, শুভদার হয়ে একটুখানি প্রে করো, আর কিচ্ছু না। এইটুকু শুধু বললাম। তো চলো, এইটুকু বলে আমি এখন বেরোবো। দেখি সীমা খুব ব্যস্ত, দেখি যদি পারি রাতের দিকে একটা ফোন করব, নাও করতে পারি, কারণ আমি বললাম তো ব্যস্ত থাকবে, কিভাবে কি পরিস্থিতিতে আছে ওরাই একমাত্র জানে। শুধু সবার কাছে একটু কথাই বলে গেলাম, একটু প্রে করো ভগবানের কাছে, শুভদা যেন সুস্থ হয়ে সীমার কাছে ফিরে আসে। এটুকু শুধু বলছি, কি পরিস্থিতিতে আছে জানি না। চলো, টাটা।